ওকে বুদ্ধি সুবুদ্ধি সবকিছু আমিই দিই দেবী সন্তোষী। তুমি যতই সন্তোষী মায়ের পায়ে পড়ে থাকো না কেন আর যতই প্রার্থনা করো না কেন, আমার ডিসিশন পাল্টাবে না সন্তোষী। সন্তোষী, তোমার মতো মানুষদের মূর্খদের শ্রেণীতে ফেলা হয়। তোমার কল্যাণ তখনই হবে যখন তুমি আমার ভক্তি স্বীকার করবে, নয়তো তুমি এভাবেই কষ্ট ভোগ করতে থাকবে আর তোমার সন্তোষী মাও কিছু করতে পারবেন না। মা, যদি শীঘ্র কিছু করা না যায় তাহলে সন্তোষীর শরীর আরো দুর্বল হয়ে পড়বে। এই প্রকার ওর হবু সন্তানের উপরেও বিপদ ঘনিয়ে আসতে পারে। মা, আমি প্রকর্ষিত হয়ে সন্তোষীর সহায়তা করব। আরে সকাল সকাল কি ভেঙে ফেললে তুমি? আরে রাতের চায়ের কাপ এখানেই পড়েছিল। মনে হচ্ছে সন্তোষী এখনো ওঠেনি, না হলে তো ওই তো সকাল সকাল রোজ চা নিয়ে আসে। হ্যাঁ তাই তো। এখনো শুয়ে আছে। আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে, আমি গিয়ে দেখি। সন্তোষী, সন্তোষী, আরে মাই কি দশা করেছো তুমি? আচ্ছা আচ্ছা ওঠো। আমাদের কপালটাও ভালো, সুযোগ খুঁজছিলাম আর পেয়ে গেলাম। পুষ্পা, পুষ্পা, আমার জন্য জুস এনে দাও না। আচ্ছা অঙ্কুর, একটা কথা বলো, বাইরে গাড়িটা কার? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করলাম, বাইরে কার গাড়ি দাঁড়িয়ে আছে? আমি জানি না। জানো না মানে কি? কার গাড়ি ওটা? এক মিনিট আর্য, আমি বাবার কাছে শুনেছিলাম যে সন্তোষী কাল সারা রাত জেগেছে, তাই ওর জ্বর এসেছে। সন্তোষীকে দেখার জন্য ডাক্তার এসেছেন। আমার খুব চিন্তা হচ্ছে আর্য। বাচ্চাটার জন্য অন্তত সন্তোষীর নিজের খেয়াল রাখা উচিত ছিল। ওর গাফিলতির জন্য কোনো অঘটন না ঘটে যায়। ওনার এটা করা মোটেই উচিত হয়নি। উনি তো প্রেগনেন্ট। খালি পেটে থাকার কারণে ওনার বিপি একদম লো হয়ে গেছে। এই অবস্থায় খালি পেটে থাকা ওনার জন্য বিপদ ডেকে আনতে পারে, আর ওনার বেবিরও ক্ষতি হতে পারে। তাহলে এবার আমার সঙ্গে সঙ্গে আমার বাচ্চাটাকে কষ্ট দেবে তুমি?
বাবাও আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চায়। আরে কি বাজে কথা বলছো তুমি? বাবাও আমার পিছনে পড়েছিল, এবার আমার বাচ্চার পিছনে পড়ে আছে। কান খুলে শুনে রাখো, যদি আমার বাচ্চার কিছু হয় না, আমি তোমাকে মেরে ফেলবো। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী পৌলমী। দেবর্ষি, আপনি এখানে এই মুহূর্তে? নারায়ণ নারায়ণ। দেবী, আমি তো আপনাকে একটা সংবাদ দিতে এসেছিলাম, কিন্তু আপনি আমাকে দেখে হঠাৎ এভাবে চমকে গেলেন কেন? দেবর্ষি, আমি চমকে গেলাম তার কারণ ব্রহ্মদেবের কার্য সামলানোর জন্য আপনাকে খেয়াল করিনি। আপনি বলুন, আপনি কি সংবাদ নিয়ে এসেছেন? দেবী পৌলমী, মাতা সন্তোষী আপনার অধিকারের ব্যাপারে কথা বলার জন্য স্বয়ং পরমেশ্বরের কাছে নিবেদন করছেন। নারায়ণ নারায়ণ। মনে হচ্ছে দেবী সন্তোষী একদম শান্তিপ্রিয় নন। দেবর্ষি, আজ্ঞা দেবী পৌলমী। ব্রহ্মদেবের সিংহাসনে বিরাজমান হয়ে আমি আপনাকে আদেশ দিচ্ছি যে আপনি দেবী সন্তোষীর কাছে এই সংবাদ পাঠান, উনি যেন এই মুহূর্তে এখানে উপস্থিত হন। নারায়ণ নারায়ণ। যথা আজ্ঞা দেবী পৌলমী। নারায়ণ নারায়ণ। সন্তোষী, মধু ম্যাডাম, আমি তোমার জন্য জলখাবার এনেছি। মধু ম্যাডাম, আপনি খুব ভালো। দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। না না, আমি ঠিক আছি। বসুন, আর্য স্যার অফিসে গেছে। সন্তোষী, তুমি খুব ভালো, আমায় কতটা সম্মান করো। আমার তো আর মা হওয়ার সৌভাগ্য হলো না, কিন্তু তোমার সন্তান তো আমারও। তাই ওর জন্য কিছু করলে খুব ভালো লাগে। হ্যাঁ, নিশ্চয়ই, আপনারই তো সব। আমি তো শুধু ওর মা হব, কিন্তু আপনি হবেন ওর বড় মা, তাই আপনার অধিকারই বেশি। সে তো বটেই। এই নাও রুমাল, আর সব সময় তোমার কাছে রেখো। এই রুমালটা কিসের জন্য? আরে, এটা কোনো সাধারণ রুমাল নয়, বেনারসের একজন পুরোহিত মশাই এটা দিয়েছিলেন। এটা তোমার আর তোমার সন্তানের রক্ষা করবে। সন্তোষী, হ্যাঁ, এই অবস্থায় তোমার একটু হাঁটা উচিত। বাগানে গিয়ে হেঁটে এসো না, তোমার ভালোও লাগবে। হ্যাঁ মধু ম্যাডাম, করা তো উচিত, কিন্তু কি করব, খুব আলস্য লাগছে। প্রত্যেকবার ভাবছি, কিন্তু আর হয়ে উঠছে না। তবে আজ কোমরটা আমার একটু ধরে আছে, তবে আপনি যখন বলছেন আমি হেঁটে আসবো। এখন তো তোমার শুধু কোমরটা ধরেছে সন্তোষী, বাইরে যাও, তোমার কি দশা হয় দেখবে। এমনই ব্যবস্থা করেছি আমি। আমার ভক্ত অত্যাধিক নিপুণভাবে আমার উদ্দেশ্য সফলভাবে পূরণ করছে। সন্তোষী, এবার আর তুমি সুরক্ষিত থাকবে না। সবার আগে আমি তোমার সন্তোষী মাকে তোমার থেকে দূর করে দেব, তারপরে তোমার বাঁচা অসম্ভব হয়ে যাবে। এ তো সন্তোষীর বিরুদ্ধে ভয়ানক ষড়যন্ত্র রচনা করা হচ্ছে, আর মা তো মন্ত্রণা সভায় ব্যস্ত আছেন, উনি তো দেখতেও পাচ্ছেন না। এবারে আমাকেই কিছু একটা করতে হবে। আমি আসছি, খাবারটা খেয়ে তবেই হাঁটতে যাবে।
তাহলে আমার ছোট্ট মিশ্র বাবু বা ছুটকি মিশ্র ম্যাডাম, জল খাবার ভালো লাগছে তো? ভালো তো নিশ্চয়ই লাগছে। মায়ের যখন ভালো লাগছে তখন তোমারও ভালো লাগছে, তাই না? মা সন্তোষী কোথায় আছেন? গোমাতা, আমাদের আলোচনা সভায় দেবর্ষি এসেছিলেন। দেবী পৌলমীর সংবাদ নিয়ে দেবী সন্তোষী ওনার সাথেই দেখা করতে গেছেন। কি হলো দেবী পৌলমী? আপনি আমায় এত শীঘ্র কেন ডেকে পাঠালেন? দেবী সন্তোষী, আগে আপনি এখানে আসুন, আর তারপর কথাবার্তা বলা যাবে। দেবী সন্তোষী, এবার আপনি এই কার্যালয়ের বাইরে আর কিছুই দেখতে পাবেন না, আর না সন্তোষীর বিরুদ্ধে ঘটে চলা ষড়যন্ত্রের ব্যাপারে জানবেন। মম, তুমি আমায় যা বলেছিলে আমি ঠিক তাই করেছি। যে মানুষের কথায় কথায় মাথা গরম হয়ে যায় আমি না তাকে আরো রাগিয়ে দিয়েছি। অর্ধেকটা কাজ আমি করেছি, আর বাকি অর্ধেকটা তুমি। যেই সন্তোষী ওখানে হাঁটতে যাবে ওর সব শেষ হয়ে যাবে। কিন্তু মম, আমি বুঝতে পারছি না তোমার মাথায় যে এক্স্যাক্টলি কি চলছে, আমার না মাথাতেই ঢুকছে না। তুমি একটু বোঝাও আমাকে প্লিজ। আমি তোমায় বোঝাচ্ছি। সন্তোষীকে আমি লাল রঙের একটা রুমাল রাখতে দিয়েছি, তাতে আমি মাংস ভালো করে মাখিয়েছি। তুমি তো জানোই যে কুকুরের ঘ্রাণ শক্তি খুব প্রবল। যখনই সন্তোষী বাগানে পৌঁছবে তুমি ওই পাগলা কুকুরটাকে ছেড়ে দেবে, আর কুকুরটা ওই মাংসের গন্ধ শুঁকে সন্তোষীর কাছে আসবে। আমি জানি যে সন্তোষী কুকুরকে খুব ভয় পায়, আর এই সময় ওর ছুটে পালানো সন্তোষীর জন্য খুব বিপজ্জনক হবে। মম, তুমি অসাধারণ মম। আমি তো জানি সেটা। তুমি দেখবে অঙ্কুর, আজ সন্তোষীর মিসক্যারেজ হওয়াটা কনফার্ম। আমি আপনার কাছে অনুরোধ করছি, কৃপা করে আমাকে মা সন্তোষীর সাথে দেখা করতে দিন। গোমাতা, দেবী পৌলমী আমাদের আদেশ করেছেন যেন কেউ ব্রহ্মস্থানে প্রবেশ করতে না পারেন। কিন্তু আমার যাওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। হয়ে গেছে পেট পুজো। ভরেছে তো পেট? এবার মা আর সোনা গার্ডেনে হাঁটাহাঁটি করবে। শরীরের যত্ন তো নিতে হবে, তাই না? কি আদেশ করবেন দেবী পৌলমী? দেবী সন্তোষী, আমি আপনাকে দেবী পৌলমীর অধিকার থেকে না, বরং ব্রহ্মদেবের প্রতিনিধি হিসেবে একটা কার্যভার সঁপতে চাই। আপনি কাল যক্ষলোকে যাবেন। যক্ষলোক থেকে দেবলোকে নিমন্ত্রণ এসেছে। দেবলোকের প্রতিনিধি হিসেবে আপনি ওখানে যাবেন। এটা আপনার কাছে আমার অনুরোধ। আপনি আমাকে প্রবেশ করতে দিচ্ছেন না, তাহলে অন্তত আমার বার্তা মায়ের কাছে পৌঁছে দিন। বাইরের ফুরফুরে হাওয়া শরীরের জন্য খুব ভালো হয়, সেই জন্য হাঁটা চলা করা খুব ভালো। মন ভালো থাকে। দেবী সন্তোষী, কি ভাবছেন আপনি? দেবী পৌলমী, আমি গোমাতাকে জানিয়ে আসিনি, সেই জন্য ওনাকে জানিয়ে তারপরেই আমি যক্ষলোকে যেতে পারবো। গোমাতাকে আমি সংবাদ পাঠিয়ে দেব। আপনি শীঘ্রই প্রস্থান করুন। দেবরক্ষক, আমি অনুরোধ জানাচ্ছি, দয়া করে আমার বার্তা শীঘ্র মায়ের কাছে পৌঁছে দিন। গোমাতা, যদি আপনি দেবী হতেন তাহলে আমি আপনার এই কাজ করে দিতাম, কিন্তু যেহেতু আপনি একজন বাহন
তাই আমি আপনার এই কাজ করতে পারবো না। দেবী সন্তোষী, আপনি শীঘ্রই যান। আমার আদেশ না মানা অর্থাৎ ব্রহ্মদেবের আদেশ অমান্য করার সমান। দেবী সন্তোষী, যান, প্রস্থান করুন। এবার আমি নিজের প্রভাব দেখাবো। এইবার আবারও বেঁচে গেল। গোমাতা, এটা আপনি ঠিক করলেন না। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস?
আবারও বেঁচে গেল। অঙ্কুরটা একটা কাজও ঠিক করে করতে পারে না।